যখন আমরা প্রথম প্রথম এইচএসসি তে উঠি, আমরা যখন ইন্টারমিডিয়েট লাইফের ফার্স্টের দিকে থাকি, আমাদের মনে হয় যে কি স্কুল লাইফ শেষ, কলেজ লাইফে উঠছি, এখন আল্লাহর দুনিয়া যা কিছু সবকিছু করব। এখন এই জায়গায় আমরা যে কাজগুলো করি, আমরা আমাদের লাইফের সব থেকে বড় বেশ কিছু ভুলগুলো করে ফেলি। সেই জন্য আমাদেরকে কি কি করা উচিত, তার পাশাপাশি এটাও জানতে হবে কি কি করা উচিত না। ঠিক আছে? কারণ সবাই বলে যে বেশি করে বই পড়তে হবে, এই করতে হবে, কলেজ যাইতে হবে, ক্লাস ভালো মতো করতে হবে, এক্সাম দিতে হবে ভালো মতো, কিন্তু কি করব না এটা কেউ বলে না। তো আমরা আগে কি কি করব না আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। সবার আগে ফার্স্ট, এখনই পুরাতন বই কেনার দরকার নাই। এখন তোমরা যে জিনিসটা করো শুরুতেই, আমরা যেহেতু বলি যে তোমরা যেহেতু অতি উৎসাহী এইচএসসি 26 ব্যাচের পোলাপান, তোমরা করো কি শুরুতেই বেসিক্যালি যে পুরানা বই কেনার জন্য মনে করো যে একদম লাগে পারো। শুরুতে হয় কি, কলেজে এখনো ভর্তি হওয়া নাই, কেবল রেজাল্ট দিলো, তোমরা কি করো বই কিনে ধাপ করে রাখো। মানে বাসায় যে আমাদের আছে না, যে পড়ার টেবিল আছে, পড়ার টেবিলের মধ্যে সকল বিষয়ের একাধিক রাইটারের বই বেসিক্যালি তোমরা কিনে ধাপ করে রাখো, কিন্তু এটা তোমরা পড়ো না। সো বেসিক্যালি এই জন্য সাজেশন থাকবে, এখনই পুরাতন রাইটারের বই কেনার দরকার নাই। নতুন যখন তুমি কলেজে ভর্তি হবা, তখন বেসিক্যালি কিন্তু তোমার সবকিছু মানে যে যে রাইটারের বই তোমার দরকার বা যে যে সাবজেক্ট তুমি চুজ করবা, সেগুলো কিন্তু তখন দেয়া থাকবে। মানবিকের পোলাপানদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো কি, তোমাদের কিন্তু যেই কলেজ যাবা সেই কলেজ অনুযায়ী তোমার সাবজেক্টটা নিতে লাগবে। সব কলেজে সব সাবজেক্ট থাকে না। এই জন্য তোমাকে কি করতে হবে, তুমি আলটিমেটলি কোন সাবজেক্টে যাচ্ছ, কি সাবজেক্ট পিক করতেছো, তার উপর ভিত্তি করে তোমার কিন্তু বইটা কিনতে হবে। সো এখন বেসিক্যালি বই কিনে ধাপ করে রাখার দরকার নাই, মোটিভেশন ডাউন চলে যাবে। যে কটা দিন ছুটি কাটাচ্ছ, ছুটি কাটাও এবং অল্প অল্প করে জিনিসগুলো দেখো। আর সব থেকে বড় কথা, যারা আমাদের এইচএসসি 26-এর আর্টস এর একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারা এনরোল থাকবা, তাদের জন্য কিন্তু বেসিক্যালি আমরা সব রাইটারের বইগুলোর কিন্তু পিডিএফ কিন্তু দাগানো বই প্রোভাইড করতেছি। ঠিক আছে? সো বেসিক্যালি অন্য রাইটারের বা পুরানো রাইটারের বই কেনার দরকার নাই। যারা কোর্সে ইনরোল থাকবে তাদের জন্য কিন্তু বেসিক্যালি আমাদের বই কিন্তু কোর্সের মধ্যেই আছে। ঠিক আছে? বই কিন্তু কোর্সের মধ্যেই আছে। তো এখনই বেসিক্যালি পুরানো বই কেনার দরকার নাই। 2 নাম্বার, এইচএসসি লাইফের টাকা হলো ফিউচারের ইনভেস্টমেন্ট। সো অনেক পোলাপান এই সময় যে কাজটা করো সেটা হলো যে এইচএসসি লাইফে কলেজে উঠছি, ঠিক আছে, তোমরা একটা যে জিনিসটা করতে চাও যে নিজেদের জন্য বেসিক যে জিনিসগুলো দরকার, ঠিক আছে, যে একটা বই কেনা দরকার বা একটা কোর্স কেনা দরকার বা একটা ভালো খাতা কেনা দরকার বা একটা মনে করো ভালো মনে করো কলেজে যাওয়ার জন্য মনে করো অ্যাপিয়ারেন্সের জন্য ড্রেস কেনা দরকার, যেটাই বলো না কেন, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু টাকা পয়সা খরচ করতে চাও না। তো মেইন জিনিস হলো এখানে একটা জিনিস হলো কি, যে এইচএসসি লাইফে তুমি তোমার পড়াশোনার পিছনে যা খরচ করবা সেইটা হলো বেসিক্যালি কি তোমার জন্য ফিউচার ইনভেস্টমেন্ট। সো এই সময় বেসিক্যালি তোমার সেভিং এর থেকে বেশি চিন্তা করা উচিত এই 2 বছর কি হবে আমি বেশ পড়াশোনাটা করে আমার অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের টপ যে ইউনিভার্সিটিস গুলো আছে তাদের একটা সিট সিকিউর করতে পারবো। এইটা হওয়া উচিত তোমার জন্য কিন্তু এইখানে মেইন টার্গেট। এইখানে তুমি যদি মনে করো যে আমি এটা খরচ করবো না, এটা করবো না, প্রাইভেট পড়বো না, বই কিনবো না, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি ক্ষতি তোমারই। ঠিক আছে? সো কলেজে টিচার যা সাজেস্ট করবে, অনলাইনে ভাইয়া দেখায় যা পড়বা, সবকিছু অনুযায়ী সেটা মেনে চলার চেষ্টা করবা। যদি না মানো বেসিক্যালি এবং চিন্তা করো যে না আমি করবো না কিছু, তাহলে বেসিক্যালি আলটিমেটলি লস তোমার। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে যদি আমরা আসি, সব থেকে বড় ভুল, ঠিক আছে, যেটা করা উচিত না, ঠিক আছে, সেটা হলো যে নট বিং সিরিয়াস। অনেকে আছে যে ভাবে যে এসএসসি তে যখন ছিলাম লাস্টের 3 মাসে পড়াশোনা করে টেস্টের পর পড়ে আমি পরীক্ষা A+ পাইছি বা গোল্ডেন পাইছি। ঠিক আছে? তো চিন্তা করে যে এইচএসসি লাইফেও সেম কাজ করব, একবারে ফার্স্ট ইয়ারে কোনো পড়াশোনা করব না, ঘুরে ফিরে বেড়াবো, সেকেন্ড ইয়ারে এরকম করবো, টেস্ট পরীক্ষার পর যখন একটা মারা খাবো তখন বেসিক্যালি আমি গিয়ে কি এসএসসির মতো এইচএসসির পড়াশোনা শুরু করবো, সিলেবাস শুরু করবো, বই খুলবো। এটা হবে না ভাই। এসএসসি থেকে এইচএসসি লাইফ 1000 টাইমস 1000 গুণ বেশি কঠিন, 1000 গুণ বেশি কঠিন। তো এই সময় তোমাদের যেটা উচিত সেটা হলো কি, যে শুরু থেকে সিরিয়াস থাকা। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে একটা সিনারিও বলি। মনে করো 2টা স্টুডেন্ট আছে। নাম্বার 1 স্টুডেন্ট ডে 1 থেকে, প্রথম দিন থেকে তার ফোকাস হইলো আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে লাগবে, আমার ঢাকা ইউনিভার্সিটির একটা সিট লাগবে। সে শুরু থেকে বেসিক্যালি একাডেমিক পড়াশোনা সিরিয়াসলি করে, কলেজ ক্লাস ঠিকঠাক করে, যে যে জায়গায় প্রাইভেট পড়া সেটা ঠিকঠাক করে পড়াশোনা করে, দিনের পড়া জমায় রাখে না, এবং সে আলটিমেটলি শুরু থেকে অ্যাডমিশন প্রিপারেশনটা নেয়, শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলো দেখে, ঘাটাঘাটি করে এবং ওভারঅল একটা বেস তার তৈরি করে ফেলে। ঠিক আছে? আর মনে করো নাম্বার 2 স্টুডেন্ট যে বেসিক্যালি এইচএসসি লাইফ হেলাফেলা করে কাটায়, সে পড়তে বসে বেসিক্যালি সেকেন্ড ইয়ারে উঠে প্রথমবারের মতো বই খুলে টেস্টে গিয়ে যখন ফেল করে তখন বেসিক্যালি পড়াশোনায় সিরিয়াস হয় এবং সে এক্সপেক্ট করে যে মাত্র 3 মাস পড়াশোনা করে সে বেসিক্যালি এইচএসসি পরীক্ষায় ভালো করবে, তারপর এইচএসসির পর 3 মাস পড়াশোনা করে সে ঢাকা ইউনিভার্সিটির একটা সিট পাবে। তো তোমরা বলো, সিনারিও 1 এর স্টুডেন্টের চান্স পাওয়ার পসিবিলিটিস বেশি নাকি সিনারিও 2 এর স্টুডেন্টের চান্স পাওয়ার পসিবিলিটিস বেশি?
যদি তোমাদের কমন সেন্স থাকে তোমাদের মাথায় হবে কি যে আমার সিনারিও 1 নাম্বার স্টুডেন্ট যে শুরু থেকে ডে 1 থেকে সিরিয়াস, তার বেসিক্যালি এখানে পসিবিলিটিস বেশি, চান্স পাওয়ার তার বেসিক্যালি পসিবিলিটিস ভালো করার পরীক্ষার মধ্যে। 4 নাম্বার দেখো, রিডিং আনঅর্গানাইজড নাম্বার অফ বুকস, এ লট অফ বুকস। আমরা সব সময় একটা কথা বলি, সেটা হলো কি যে তুমি যখনই বলবা, আমাদের একটা সহজ ফর্মুলা হলো, আমরা যারা হালকা শ্রেণী আছি, ঠিক আছে, আমরা সবসময় একটা কথা বলি, আনাস ভাইও বলে, আমিও বলি, সবাই বলি আমরা, যে তোমার কাজ হলো কি এখানে, ঠিক আছে, তোমার কাজ হলো এখানে যে ওয়ান বুক মেথড ফলো করা। অলওয়েজ অলওয়েজ ওয়ান বুক মেথড। তুমি মনে করো নিচে তুমি জিওগ্রাফি, বা তুমি নিচ্ছ সিভিক্স, বা তুমি লজিক নিছো, বা মনে করো আমাদের বেসিক সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটি, যেটাই বলো না কেন, তোমরা যেটা করো, বাজারে তো অনেকগুলো পাবলিকেশন আছে, যেহেতু এখানে বোর্ড বই না, বিভিন্ন বিভিন্ন পাবলিকেশনের বই, তোমরা করো কি টপ 2-3টা বই কিন্তু সবাই কিনে রাখো। মানে হয় কি যে মনে করো তুমি বাংলার জন্য মনে করো অভিযাত্রী কিনলা, জয়কলি কিনলা, আমাদের বই কিনলা, ঠিক আছে, ইংলিশের জন্য মনে করো মাস্টার্স কিনলা, অ্যাপেক্স কিনলা, বা আরো অন্যান্য বই কিনলা, বাট দিন শেষে দেখা গেল কোনো বই তোমার ভালো মতো পড়াশোনা হয়নি, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বই তুমি কিন্তু পড়াশোনা করতে পারো না ঠিকঠাক করে। সো এই ক্ষেত্রে তোমার কাজ হবে কি ভাইয়া, সবার আগে ওয়ান বুক মেথড ফলো করা। কি ফলো করা? ওয়ান বুক মেথড। যে তুমি যে কোনো বিষয়ের র্যান্ডমলি পার্টিকুলারলি একটা বই পিক করো, যে কোনো পাবলিকেশন একটা বই পিক করো, সেই বইটাতে তুমি 100% পড়াশোনা করো, যে যাতে ওই বই থেকে যে প্রশ্ন আসবে, ওই বই থেকে যে রুলস গুলো দেওয়া আছে, ওই বই যে কিছু বলা আছে, সব তোমার আয়ত্তে আছে, ঠিক আছে। যদি এইটা ফলো করো তাহলে দেখা যাবে তোমার পড়াশোনা হচ্ছে। না হলে এইভাবে আনঅর্গানাইজড হয়ে শুধু বাজারে থেকে শুধু বই পিক করলে তোমার পড়ার টেবিলের মধ্যে খালি বইয়ের স্তূপ জমা হবে, কিন্তু তোমার বেসিক্যালি সেখানে পড়াশোনা করা কিন্তু হবে না, ঠিক আছে। সো এই জন্য আরেকটা যে ভুলটা যেটা করা যাবে না, সেটা হলো যে আনঅর্গানাইজড নাম্বার অফ বুকস, অনেকগুলো প্রকাশনীর বই কেনা যাবে না, যে কোনো একটা প্রকাশনীর বই কেনো, ওটা ভালো মতো পড়ো। ওইটা পড়ার পর তারপর যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি আরেকটা বই কিনতে যাও বা আরেকটা সেকেন্ড বুকে শিফট করো। কিন্তু নর্মালি তোমাকে যদি একটা কথা বলি, মার্কেটের যে সকল বই আছে, তুমি যেই পাবলিকেশন কেনো না কেন, 90 to 95% অল আর সেম। কন্টেন্ট যদি বলি, কন্টেন্ট 100% সেম, শুধুমাত্র কার উপস্থাপন কিরকম। পাবলিকেশনের হিস্ট্রিতে সব থেকে বড় তোমার কাছে একটা আমি গোমর ফাঁস করে দিলাম, সেটা হলো কি সব বইয়ের কিন্তু কন্টেন্ট বেসিক্যালি একই রকম 100%। সব বইয়ে সমাজ আছে, সব বইয়ে মনে করো আর্টিকেল আছে, সব বইয়ে পাঠ্যপুস্তক আসছে, সব বইয়ে কিন্তু সবকিছু আছে। যাদের টপিক তোমার সিলেবাসে আছে এইচএসসির, সব বইয়ে সব টপিক কভার করা আছে, শুধুমাত্র উপস্থাপনটা এক একজনের এক এক রকম, ফিচার্স গুলো এক একজনের এক এক রকম। তাই এই জন্য যে কোনো একটা বই তুমি যদি 100% কভার আপ করো, বাকিগুলোও দেখবা তোমার 90 to 95% এমনিতে কভার আপ হয়ে যাবে। এক্সট্রা যে ইনফরমেশন বা কোশ্চেন যেগুলো আছে সেটা যখন প্র্যাকটিস করতে যাবা, সেটা কিন্তু পরে কভার আপ করা পসিবল। আমরা যদি একটা বই ঠিক মতো শুরু থেকে না পড়ি, 14টা বই নিয়ে হাতাহাতি করি, তাহলে কিন্তু বেসিক্যালি দেখা যাবে যে কোনো বই তুমি ভালো মতো পড়তে পারতেছো না। এরপর দেখো, নো ফিক্সড গোল। আমাদের এইচএসসি লাইফে পোলাপানদের আরেকটা সব থেকে বড় সমস্যা হলো যে কোনো ফিক্সড গোল না। তারা যেই কাজটা করতে পছন্দ করে সেটা হলো কি, তারা শুরু থেকে চিন্তা করে যে বেসিক্যালি যে আচ্ছা আগে আমি তাহলে কি বলে যে কলেজে ভর্তি হয়ে নেই, কলেজ অ্যাডমিশন পার করি, আচ্ছা তারপর আমি কি এই কলেজে এইচএসসি তে ফোকাস করি, তারপর মনে করো যে আমি অ্যাডমিশনে কি বলে যে গিয়ে তখন দেখে নিব যে কি হচ্ছে না হচ্ছে। না, এটা করা যাবে না। তোমার টার্গেট শুরু থেকে ঠিক রাখতে লাগবে। তুমি যদি না জানো তুমি কোন জায়গায় যাবা, তুমি যদি না জানো তোমার ফোকাসটা কোথায়, তাহলে কিন্তু বেসিক্যালি তোমার এখানে হবে না। তোমাকে শুরু থেকে, যখন আমরা যদি মানবিকের কথা বলি, আর্টসের পোলাপান, তোমাদের সবারই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে কি, তোমাদের সবারই ফার্স্ট প্রায়োরিটি থাকে হলো কি ঢাকা ইউনিভার্সিটি, ডিউ, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো শুরু থেকে টার্গেট রাখো না কেন? হোয়াই নট দিস, যে আমার টার্গেট শুরু থেকে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট। হোয়াই নট দিস আমি ইকোনমিক্সে পড়বো। হোয়াই নট দিস যে আমি ইন্টারন্যাশনাল রিলেশনে পড়বো। এই টার্গেটটা রাখো। তুমি যদি চিন্তা করো যে আগে আমি কলেজে যাই, তারপর কলেজে পরীক্ষা অ্যাটেন্ড করবো, তারপর বেসিক্যালি আমি এইচএসসি এক্সাম দিব, টেস্ট এক্সাম দিব, তারপর বেসিক্যালি আমি 3 মাস অ্যাডমিশন প্রিপারেশন করবো, তারপর বেসিক্যালি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা চান্স অটোমেটিকলি দৈবিকভাবে হয়ে যাবে, এটা কখনো হবে না। চেষ্টা করো শুরু থেকে টার্গেট ফিক্স রাখার। যখন শুরু থেকে টার্গেট ফিক্স রাখবা, তখন হবে কি শুরু থেকে যখন ওই গোলে কাজ করো, তখন তুমি বুঝতে পারবা তোমার মাথার মধ্যে কি প্রেশারটা আছে। আমরা হিউম্যান বিইং হলো এমন একটা প্রণালী, ঠিক আছে, যারা বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত না তোমাকে তাকে বেসিক্যালি যে কোন প্রেশার রাখা যায়, প্রেশারাইজ মুভমেন্টে রাখা যায়, তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত ভালো মতো পারফর্ম করে না। তারা চেষ্টা করে বেসিক্যালি কি যত সময় দিবা, তুমি নিজের কথা ধরো না কেন, তোমার একটা কাজ করছো, যদি আমি তোমাকে 10 দিন সময় দেই, তুমি 9 দিন বেসিক্যালি আলসামি করে কাটাবে এবং লাস্ট দিন যায় তুমি তাড়াহুড়ো করবে এবং টাইমের মধ্যে কাজ শেষ করতে পারবে না। এর থেকে তোমাকে যদি বলা হয় না তোর কাছে আর একদিন আছে, ডু অর ডাই, হয় কাজটা কর না তোর মৃত্যু,
কাজ করবা না হলে তোমার মৃত্যু। যদি এইটা মাথার মধ্যে থাকে তখন কি হবে, তখন তুমি ফুল ইফোর্ট দিয়ে সেই কাজটা করার চেষ্টা করবে একদিনের মধ্যে। কাজ ছোট, আমাদের সিলেবাস যদি চিন্তা করি 2 বছর সময় ভাগ ভাগ করে যদি পড়াশোনা করি খুব ইজিলি কিন্তু ড্রিমটা অ্যাচিভ করা পসিবল। কিন্তু আমরা পোলাপানরা করি কি, পোলাপানরা আমরা এই যে টাইম স্পেন্ডটা আছে সেটাকে আমরা কিন্তু অন্যদিকে বেসিক্যালি ডাইভার্ট করি, ডিস্ট্রাকশন বাড়ে লাইফের মধ্যে, যার কারণে কিন্তু সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। ওকে, পরে দেখো অ্যাডমিশন পরে হবে, আরেকটা সব থেকে বড় রেড ফ্ল্যাগ, একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। অ্যাডমিশন পরে হবে যে করে, তার মনে করো ওই শেষ পর্যন্ত দেখা যায় যে লাস্টে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় না, সেটা পর্যন্ত ওয়েট করার লাগে। যাদের টার্গেট বেসিক্যালি শুরু থেকে থাকে আমি ডিইউ আরইউ জেইউ এগুলো টপ ডিপার্টমেন্টে যাব বা টপ সাবজেক্টে পড়বো, তারা কখনো কিন্তু এটা বলবে না যে অ্যাডমিশন পরে হবে। তারা বলবে যে একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন হবে। আরে বাবা তুমি তো, আমরা যারা আর্টসের পোলাপান আছি তোমরা, ঠিক আছে, আমাদের ভাই আসে কি ভাই, আমাদের আসে কি, আমাদের যদি সিলেবাসের দিকে তাকাই, আমাদের হইলো আসে পরীক্ষায় বাংলা অ্যাডমিশনে, থাকে তারপর কি ইংলিশ, আর হইলো কি থাকে জিকে। এই তিনটাই তো বিষয় ভাই, এই তিনটাই তো বিষয়। বাংলা ফুল সিলেবাস বেসিক্যালি এইচএসসি সিলেবাস, ইংলিশে ফুল সিলেবাস এইচএসসি সিলেবাস, জিকে এর মধ্যে বেসিক্যালি আমাদের মৌলিক যে বিষয়গুলো আছে সেটা, আর এক্সট্রা হিসেবে সাম্প্রতিক পড়ার লাগে। সো কেন অ্যাডমিশন পরে কেন ভাই, ওয়াই ওয়াই ম্যান, পরে কেন অ্যাডমিশন? অ্যাডমিশনটা যদি একাডেমিকের সাথে প্রিপারেশন নেওয়া যায় না, সায়েন্সের পোলাপান কমার্সের পোলাপানের ক্ষেত্রে ডিফারেন্স সিনারিও ডিফারেন্ট। ওদের ক্ষেত্রে দেখা যায় একাডেমিক একটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য একটা ইম্পর্টেন্ট। বাট তোমরা যারা আর্টসের পোলাপান আছো, তোমরা একটা জিনিস দেখো, শুরু থেকে যদি একটা স্টুডেন্ট যদি ফুল ইফোর্ট দিয়ে বাংলা যদি পড়ে, যদি ইংলিশ যদি ভালো মতো পড়ে, গ্রামাটিক্যাল রুলস গুলো ভালো মতো পড়ে, মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি ভালো মতো লিখে, সেটা কি এইচএসসি তে কাজে দিবে না? এইচএসসি তে কাজে দিবে না? দিবে তো। সেম জিনিস তো ওখানেও আসবে, এখানেও আসবে, অ্যাডমিশনও আসবে। তাহলে কেন করবা না? ওয়াই? এই জন্য যেটা বলতেছি সেটা হলো যে অ্যাডমিশন পরে হবে এটা না করে শুরু থেকে অ্যাডমিশন প্রিপারেশন নাও, শুরু থেকেই, ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাডমিশন প্রিপারেশনটা নাও শুরু করে দাও। ওকে, আচ্ছা দেখো তারপর কি, অত্যধিক কঠিন জিনিসপাতি পড়া। তো তোমাদের মধ্যে আবার ব্যাপার স্যাপার আছে যারা বেসিক্যালি মনে করো ইকোনমিক্স চুজ করো বা আরো অন্যান্য যে সকল আমাদের কঠিন কঠিন সাবজেক্টগুলো সেগুলো চুজ করো, তারা জিনিসটা করো যে এইচএসসি সিলেবাস কভার করার জন্য তোমার দেখা যায় যে সব থেকে কঠিন যে টার্মিনোলজি গুলো আছে, সব থেকে কঠিন যে থিওরি গুলো আছে, ওগুলো নিয়ে মাতামাতি করো। বাট একটা জিনিস তোমাকে মাথা রাখতে লাগবে, কখনোই যেই সাবজেক্টে করে কেন, সব সাবজেক্টের, সব চ্যাপ্টারের, সব টপিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট না। এইচএসসি পরীক্ষা আসার জন্য, অ্যাডমিশনে আসার জন্য, এই জন্য কি দরকার আমাদের, আমাদের দরকার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি যখন এইচএসসি তে উঠবা, তোমার ফার্স্ট কাজ হবে ভাই, তুমি যেই সাবজেক্টগুলো চুজ করতেছো সেগুলার সেগুলার আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিগত বছর যে বোর্ড প্রশ্নগুলো আছে বা অ্যাডমিশনের প্রশ্নগুলো আছে, ওগুলো অ্যানালাইজ করা, ওগুলো নিয়ে বসা, ওগুলো নিয়ে দেখা যে একটা চ্যাপ্টার থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট আসতেছে। সো ওটা যদি করতে না পারো, তার জন্য আমাদের কোর্স আছে, ঠিক আছে, সেখানে আমরা বলে দিই সবকিছু। বাট এটা দরকার, শুধুমাত্র কঠিন জিনিসপাতি পড়ে কিন্তু আমার লাভ নাই, কারণ কঠিন জিনিসপাতি কিন্তু আমার কি বলে যে আমাকে পড়তে খুব পিনিক দিতে পারে, আমাকে হয়তো পড়তে খুব আমার পিনিক লাগতেছে, কিন্তু রিয়ালিটি কি, রিয়ালিটি হইলো সেগুলা কিন্তু আমার আসবে না, সেগুলো আমার পরীক্ষায় আসবে না। যে জিনিসটা বিগত 10 বছরে আমাদের পরীক্ষায় আসেনি, সেটা এইচএসসি হোক, সেটা অ্যাডমিশন হোক, সেটা কিন্তু কোনোভাবে দৈবভাবে কিন্তু আমার আসবে না, পরীক্ষায় কিন্তু এটা আসবে না, এটা বুঝো। 8 নাম্বার লাইন দেখো, অনলাইন ও অফলাইন, ঠিক আছে, অনলাইন এবং অনলাইন, ঠিক আছে। তো আমরা অনেক সময় করি কি যে একটু কনফিউজ হয়ে যায়। এখন দেখো কোভিড এর আগে একটা সিনারিও ছিল যেখানে বেসিক্যালি অফলাইন ছাড়া বেসিক্যালি আমরা অচল ছিলাম। কোভিড এর পর তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের আগে এতগুলো ব্যাচ গেল যারা শুধুমাত্র অনলাইনে পড়াশোনা করছে, অনলাইনে পড়াশোনা করে ভালো ফলাফল করছে, এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছে, অ্যাডমিশন পরীক্ষায় ভালো ফলাফল করছে। তো শুধুমাত্র অনলাইনেই ভাই একটা কোর্স করেই কিন্তু ভালো করা পসিবল। তোমরা করো কি, তোমরা 14টা কি বলে যে টেকে যাও, 14টা পাবলিকেশনে যাও, সবার কোর্স কিনো, সবার বই কিনো, কিন্তু আলটিমেটলি ইন রেজাল্ট জিরো, আন্ডা, ইন রেজাল্ট জিরো, আন্ডা। এতে হয় কি, এতে যে জিনিসটা হয় যে আমার আলটিমেটলি আমি সব জায়গার কাস্টমার, সবার কাস্টমার হইলাম, আমি সব পিরিয়ডে মুরিদ হইলাম, সবাইকে যায় ভাই ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই বললাম, কিন্তু আমার লাভ কোথায় ভাই? আমার তো দরকার এইচএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট, আমার তো দরকার হইলো আমার একটা অ্যাডমিশনের ঢাকা ইউনিভার্সিটির সিট, এটা তো আমার হইলো না। এই জন্য অনলাইনে প্রিপারেশন নিব, যেখানে নিব একটা প্ল্যাটফর্মে নাও, এক জায়গাতেই থাকো, স্টে লয়াল টু ইউর পির, ঠিক আছে, তুমি যেই পিরিয়ড মুরিদ হও না কেন, যেখানেই যাবা এক জায়গায় শুধুমাত্র তুমি কন্টিনিউ করো। 9 নাম্বার সব থেকে বড় এবং সব থেকে বড় পাপ তোমাদের জন্য, সেটা কি? পড়া জমানো। সেটা কি? পড়া জমানো।
আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা বড় পরিমাণে হলো কি কি বলে মিথ কাজ করে, ভাইয়া আজকে পড়বো না, আজকে আমার শরীরটা ভাল লাগতেছে না, আজকে আমার ভাই একটু শরীরটা কেমন মাথাটা ঘুরতেছে, ভাইয়া আজকে ভাই মানে স্যার অনেক পড়াইছে তো, আজকে ভাই কলেজে ক্লাস ছিল, আজকে ভাইয়া তো কোচিং ছিল 2টা, ভাই আজকে তো ভাই আমি ডেটে গেছিলাম, ভাই আজকে তো ক্রিকেট ম্যাচ ছিল, ভাই আজকে তো ফুটবল ম্যাচ ছিল, আরে শিট বাংলাদেশ ইউএস এর সাথে হারে গেছে, আমার মন খারাপ। ঠিক আছে, এগুলা এগুলা করতে যাই আমরা করি কি, আমরা ভুলে যাই যে আমার দিনের টার্গেটটা কি। আমরা আমাদের লাইফে অন্যদের দেওয়া টার্গেটটা অনুযায়ী চলতে গিয়ে, অন্যদের ফলো করতে দিয়ে ভুলে যায় যে আমাদের নিজেদের লাইফে টার্গেটটা কি। আমার দিনে আছে কতটুকু পড়া জমানো ছিল, আমার কতটুকু পড়তে হইতো, সেটা বাদ দিয়ে আমি কিন্তু বাদ বাকি দুনিয়াটা কিন্তু ভুলে যাই। অনলাইনে জামানাটা কিন্তু এরকম, অনলাইনে যে আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে বা ওভারঅল যারা যে সকল জিনিসরা আছে, যারা সেলিব্রিটিসরা আছে, তারা তাদের রেগুলার যে ডেইলি লাইফ আপডেট করে, তারা চায় কি বেসিক্যালি, তারা কেন এগুলো পোস্ট করে, তারা চায় যাতে আমরা তাদের সাথে এঙ্গেজ থাকি, তাদেরকে আমরা দেখি। ঠিক আছে, এই দেখলে আমরা তাদেরকে দেখলে তাদের কাছ থেকে আমরা টাকা কামাই। ঠিক আছে, তারা টাকা কামাই বেসিক্যালি, আমাদের শুধু টাইমটা যায়। সো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় জিনিসটা বেসিক্যালি যে জিনিসটা দরকার সেটা হলো কি, তোমার যে নিজের টার্গেটটা ফিক্স রাখা, যে তোমার জানা উচিত এইখানে যে আমার কি দরকার ভাই, আমার টার্গেটটা কি ছিল আজকে। আমি আজকে বাংলাদেশ ইউএস এর সাথে খেলতেছে, ওকে ফাইন, আমি বিনোদনের জন্য খেলা দেখবো, কিছুক্ষণ দেখবো, ওইটা নিয়ে আমার তো মাতম করে লাভ নাই। আজকে অমুক সেলিব্রিটির কি হইলো, কে মারা গেল, কে জিতলো, এটা তো দেখে আমার লাভ নাই বাবা। আমার দরকার হলো আমি আমার দিনে যে টার্গেটটা আছে সেইটা আমি ফিল করতে পারছি কিনা। আচ্ছা, ঢাকার বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগে আর্টস এর জন্য? আচ্ছা, এই প্রশ্নটা করা কি এখানে ভ্যালিড? তুই নিজে বল ভাই, এই প্রশ্নটা করা কি এখানে ভ্যালিড? আমরা কথা বলতেছি কি কি করবা না তা নিয়ে, তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সার সেশন আসছে পরে, ঠিক আছে, ওখানে এই প্রশ্নটা করিও। আর ঢাকা ইউনিভার্সিটিতে কত পয়েন্ট লাগে এটা কিন্তু ভার্সিটি সার্কুলার দেখলে বোঝা যায়। একটু গুগলে যাও, যাই সার্চ দাও ঢাকা ইউনিভার্সিটি গত বছরের সার্কুলার কি ছিল, ওটা দেখো, ওখান থেকে বলো। এই জিনিসটা, যেটা জিনিস আমি গুগলে সার্চ করলে পাবো, সেটা তো বেসিক্যালি আমার কাছ থেকে শোনার তোমার তো কোনো মানে হয় না। যে জিনিস সার্চ করে পাওয়া যায় সার্চ করে দেখতে শিখো, এবং পরে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা আসি বেসিক্যালি, আচ্ছা আমি না বললাম খাতা কলম নিয়ে বসতে এই পয়েন্টগুলো নোট করতে, এই কয়জন নোট করতেছো একটু দেখো তো, কমেন্টে বলো কয়জন নোট করতেছো। প্রায় 200 পোলাপান দেখতেছো, কয়জন নোট করতেছো একটু দেখো। এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের লাইফে কাজে লাগবে। সামনে তো এইচএসসি 26-এ তোমরা উঠবা না, তখন বেসিক্যালি যখন দেখবা যে কলেজে একটা বছর চলে যাবে, 25 ব্যাচ যেমন মারা খাচ্ছে এখন, ঠিক আছে, ওদেরকে নিয়ে ওয়েবিনার করছিলাম, ওদেরকে নিয়েও বলছিলাম, তো শুরুতে বেসিক্যালি সবাই মজায় মজা উড়াই দিছে। সো এখন যারা বেসিক্যালি মারা খাচ্ছে তারা বেসিক্যালি এখন কিন্তু এই জিনিসগুলো রিয়ালাইজ করতেছে। সো নোট করো, ঠিক আছে। এই যে জাভেদ আহমেদ বলছে নোট করতেছি ভাইয়া, ঠিক আছে, রয়া চৌধুরী বলছে করছি ভাই, করো। আচ্ছা, সো আমরা মোটামুটি গেলাম আমাদের 9 পয়েন্ট। পড়া জমানো যাবে না, সহজ কথা, কি করো না করো দিনের যেই পড়া জমানো যাবে না। আর আমাদের এই কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে একটা পুরা পুরা তোমার এইচএসসি লাইফের রুটিন দিয়ে দিচ্ছি। এইচএসসি লাইফের ফুল হোল এইচএসসি লাইফের রুটিন, কোন মাসে কি পড়বা, কোন সাবজেক্ট পড়বা, কতবার পড়বা, কখন টেস্ট পেপার সলভিং কোর্স করবা, কখন বেসিক্যালি প্রি অ্যাডমিশনে যাবা, কখন ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করবা, কখন অ্যাডমিশন প্রিপারেশন নিবা, ওভারঅল ফুল গাইডলাইন এই ওয়েবিনারের মধ্যে দিয়ে দিব। এই ওয়েবিনারের মধ্যে আমরা তারিখ সহ উল্লেখ করে দিয়েছি যে কবে থেকে তুমি তোমার এই সাবজেক্টে পড়াশোনা শুরু করবা, কবে গিয়ে শেষ করবা, কতটুকুর মধ্যে কতটুকু পড়লে তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স নিশ্চিত হবে, তোমার এইচএসসি পরীক্ষায় জিপি 5 পাবা, সবগুলো বলছি, থাকো সাথেই থাকো। 10 নাম্বার, কলেজ নিয়ে মাতামাতি, একটা চরম বিনোদনের জিনিস, যেটা জিনিসটা আমি দেখি প্রত্যেকবার, এটা প্রত্যেক যখন আমাদের কি বলে যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেয় এবং পোলাপন যখন স্কুল থেকে কলেজে উঠে, এখন দেখো স্কুলের সময় আমার বাচ্চা কাচ্চা থাকি তো একটু, তো কলেজে উঠে কিন্তু একটু বড় হওয়া শুরু করি। তো প্রথমবারের মধ্যে আমাদের মধ্যে একটা ফেদম লাগে, সেটা কি কলেজ নিয়ে ফেদম। এই ফেদমটা কি বেসিক্যালি, যে ভাইয়া কোন কলেজে পড়বো, সেরা কলেজে পড়বো, ভাইয়া বাসের পাশে মানে বাড়ির পাশের কলেজে পড়বো নাকি দূরের ওই শহরে গিয়ে কলেজে পড়বো। বিলিভ মি ভাই, কলেজ ডাজেন্ট ম্যাটার, তুমি কোন কলেজে পড়তেছো ভাই কেউ লাইফে জিগাবে না ভাই, কেউ না, এটা কোনো কাজে লাগবে না। তুমি যদি নটর ডেমে কলেজে পড়ো, ডেফিনেটলি ভালো কলেজ, কিন্তু ওখান থেকে তুমি যদি বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি বা তোমার চয়েসেবল যে ইউনিভার্সিটি তুমি যদি চান্স না পাও, অ্যাডমিশনে যদি কোথাও চান্স না পাও, কেউ পাতা দিবে না ভাই। তুমি যদি বাড়ির পাশে অজপাড়া গায়ের একটা কলেজে পড়ো, অমুক সরকারি কলেজে যদি পড়ো, পরে যদি তুমি যদি একটা ভালো মানে তোমার যে টার্গেটটা একটা সিট দখল করতে পারো পাবলিক ইউনিভার্সিটি, যেটা তোমার দরকার এখন, তাহলে কিন্তু তোমার এইখানে পড়ার ওখানে পড়া কিন্তু সেম হয়ে গেল। সো কলেজ তোমার লাইফে বেসিক্যালি কোন একটা এক্সট্রা ভ্যালুয়েশন করবে না আপাতত। তোমার টার্গেট হলো বেসিক্যালি ভালো মতো এইচএসসি পরীক্ষা দেওয়া, জিপি 5 পাওয়া, যাতে করে তুমি অ্যাডমিশন পরীক্ষায় বসতে পারো, একটা ভালো পয়েন্ট নিয়ে বের হওয়া, তারপর ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি সহ আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি পরীক্ষায় বসা, এবং সেখান থেকে বেসিক্যালি একটা ভালো সাবজেক্ট সিকিউর করা, এটা তোমার টার্গেট। সো কলেজ নিয়ে লাফালাফি কইও না, ঠিক আছে।
তোমার যদি ইচ্ছা থাকে তুমি পরীক্ষা দাও, যেগুলো কলেজে পরীক্ষা হচ্ছে আমাদের সেগুলো পরীক্ষা দাও। এনডিসি, সেন্ট জোসেফস, এই দুইটা কলেজ এবং তারপর হলি ক্রস কলেজ মেয়েদের জন্য, এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেয়। এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা তুমি দাও, তোমার যদি মেধায় সেখানে কোলায় তুমি সেখানে ভর্তি হও, অবভিয়াসলি ভালো যদি তুমি চাও। বাট আর বাদ বাকি যে কলেজ সিলেকশন সেটা তোমার অলরেডি রেজাল্টের উপর, তুমি যত নাম্বার পাইছো, যত পয়েন্ট পাইছো, তার উপর ভিত্তি করে তোমার কলেজটা চয়েস হবে, তার উপর ভিত্তি করে তোমার একটা দৈব চয়ন ভাবে তোমার একটা কলেজ তুমি পাবা। তো এখানে তো তোমার করার কিছু নাই, তুমি এতদিন যা পড়াশোনা করছো এসএসসি পর্যন্ত তার উপর আউটপুট কিন্তু তোমার কলেজ। এতদিন তুমি লাইফের 10 বছর এই এসএসসি পর্যন্ত যা পড়াশোনা করছো তারই আউটপুট হবে কিন্তু তোমার কলেজ। এখানে নতুন করে করার তো কিছু নাই, তাই না? তো এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। যেই কলেজে হোক না কেন মানে নাও, এনডিসি না হইলে সমস্যা নাই, সেন্ট জোসেফ না হলে সমস্যা নাই, হলি ক্রস না হলে সমস্যা নাই। বাড়ির পাশে যে কলেজটা আছে, সরকারি কলেজ বলো বা যে কলেজে বলো, তোমার যেই সামর্থ্য সেখানে ভর্তি হয়ে যাও এবং শুরু থেকে ধুমায়া তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করো। যদি এইটা করতে পারো ভাই, আর কিচ্ছু লাগবে না। এই 2 বছর পর কোন কলেজে পড়ো কেউ জিজ্ঞেস করবে না, তখন জিজ্ঞেস করবে কোন ভার্সিটিতে পড়ো। একটা জিনিস মাথায় রাখো, ছোট থেকে যে বড় হচ্ছে এখন পর্যন্ত আসছো, কয়েক বছর পর পর তোমার পরিচয় চেঞ্জ হচ্ছে। শুরুতে যখন ছিলা তখন বলতো আচ্ছা তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় তোমার বাড়ি, এটা বলতো, ঠিক আছে তুমি অমুকের ছেলে। তারপর বলতো কি তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো। তারপর জিজ্ঞেস করতো কি পিএসসি তে কি পাইছো, জেএসসি তে কি পাইছো। এবার এসএসসি রেজাল্ট দিছে না, জিজ্ঞেস করতেছে কি এসএসসি তে কত পয়েন্ট পাইছো। কেউ জিজ্ঞেস করছে কোন কলেজে ছিলা, মানে কোন স্কুলে ছিলা। ঠিক তেমনি এখন এই 2 বছর তোমাকে জিজ্ঞেস করবে কোন কলেজে পড়তেছো। 2 বছর পর যখন এইচএসসি রেজাল্ট দিবে তখন জিজ্ঞেস করবে ভাই এইচএসসি তে পয়েন্ট কত তোমার, বাবা কত পাইছো এইচএসসি তে, জিবি 5 পাইছো, গোল্ডেন পাইছো, গেল। তারপর যখন অ্যাডমিশনটা যাবে বলবে কোথায় চান্স হইলো অ্যাডমিশনে, কোন ইউনিভার্সিটিতে পড়ো, কি সাবজেক্টে পড়ো, তখন এটা জিজ্ঞেস করবে। তখন তোমার তখন কেমন লাগবে উত্তর দিতে? তখন কি বলবো ভাইয়া আমি তো অমুক কলেজে পড়তাম, সেরা ছিল আমার কলেজ, আমার কলেজে রক্স, কিন্তু আমি অ্যাডমিশনে বেসিক্যালি কোথাও চান্স পাইনি। চিন্তা করো ভাই, রিয়ালিস্টিক হও, বি রিয়ালিস্টিক। গাইডলাইন সেশন এই জন্য নেওয়া হচ্ছে তোমরা রিয়ালিস্টিক হইতে পারো। তোমরা অনেক সফট ভাই, এই জেনারেশনে পোলাপান তোমরা অনেক সফট, ঠিক আছে? তো কলেজ নিয়ে মাতামাতি দরকার নাই।